শেখ হাসিনার মতন বিশ্বস্ত মিত্রকে ছাড়ার ঝুঁকি নেবে না ভারত। শুক্রবার ভারতের গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানায়, প্রত্যর্পণে রাজি হলে মিত্র দেশগুলোর কাছে ভুল বার্তা পৌঁছতে পারে বলে মনে করছে দিল্লি। এছাড়া বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অনুরোধের ভিত্তিতে প্রত্যর্পণ কার্যকর করার সুযোগ নেই বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। সামদানি প্রতি রিপোর্ট। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া ইস্যুতে ক্রমশ জটিল হয়ে উঠছে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক। এরই মধ্যে প্রত্যর্পণ বিষয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। প্রতিবেদনে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাতে বলা হয়, ভূরাজনৈতিক কারণ বিবেচনায় শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি। হাসিনার মতো ঘনিষ্ঠ মিত্রকে ফেরত দিলে তা অন্যান্য মিত্র দেশগুলোর কাছে ভুল বার্তা পৌঁছাতে পারে বলে আশঙ্কা দিল্লির। ভারতের কর্মকর্তারা গণমাধ্যমটিকে জানান, আঞ্চলিক স্বার্থ রক্ষায় ভারতকে সহযোগিতা করেছে হাসিনা ও তার সরকার। হাসিনার মতো বিশ্বস্ত বন্ধুর পাশে না দাঁড়ালে ভবিষ্যতে কেউ ভারতের বন্ধু হতে চাইবে কিনা সে নিয়েও আশঙ্কা রয়েছে দেশটির। এছাড়া ভূরাজনীতির কৌশলগত জায়গা থেকে হাসিনাকে ফেরত দেওয়ার ঘটনা ভারতের জন্য নেতিবাচক হবে বলেও মনে করছেন তারা। এদিকে দুদেশের প্রত্যর্পণ চুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে দিল্লি। প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক অভিযোগে কোনো ব্যক্তিকে হস্তান্তর করার কথা উল্লেখ নেই। হাসিনার ভারতে আশ্রয় নেয়ার ঘটনা নতুন নয়। এর আগে ১৯৭৫ সালে দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন তিনি। তবে হাসিনা ইস্যুতে ঢাকা ও দিল্লির মধ্যে তিক্ততা বাড়লে তা ভূরাজনৈতিকভাবে দুদেশের জন্যই নেতিবাচক হবে অভিমত বিশ্লেষকদের। সামদানি প্রত্যয়, RTV।